তোমার কি মনটাই তোমার চায় না তিশা মুস্তাকের বই কিনতে? পর তো তোমার আর ঝরবে না। কথা কম, আমি দেখে সুন্দর সুন্দর বেরিয়ে দিই। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছিলাম নরসিংদী বইমেলায়। বইমেলাটি উদযাপিত হচ্ছে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন নরসিংদী পৌর শিশু পার্কে। আজকে বইমেলায় আসা কিছু কথা না বললেই নয়। আসলে এই বইমেলা কবে থেকে শুরু হয়েছে, কি জন্য শুরু হয়েছে এবং এই বইমেলাকে অমর একুশে বইমেলা কেন বলা হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে আমাদের নতুন প্রজন্ম এতটাই আধুনিক হয়েছে যে আমরা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি না। আজকে সেই অজানা বিষয়গুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উইকিপিডিয়ার তথ্য মতে অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। অমর একুশে বইমেলার নামকরণ 1952 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মস্বর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় 1972 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্তমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। কিন্তু বর্তমানে এই বইমেলাটাকে অনেকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। ফেসবুক, টিকটকে কিছু ফানি ভাইরাল মুখও বই প্রকাশিত করে। এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইখানে আইসা দেখি বই কেনার চেয়ে বেশি আসছে জোড়ায় জোড়ায়। তো আমরা বইমেলা ঘুরতেছি আর দেখতেছি, উমা এ কি, হঠাৎ দেখি দুইটা মেয়ে আমাদের দেখে খুব হাসতেছে। যাই হোক, তারপর আমরা হাঁটা শুরু করলাম। তারপর হঠাৎ একটা লোক বাচ্চা কোলে নিয়ে এসে আমার ভাইজানকে বলতেছে একটা ছবি তুলে দিতে। আসলে বাবাদের ভালোবাসা এরকমই, তারা তাদের সবটা দিয়ে হলেও চেষ্টা করে আমাদের ভালো রাখতে। তোমার কি মনটাই তোমার চায় না তিশা মুস্তাকের বই কিনতে? আচ্ছা, তোমার কি মনটা চায় না তিশা মুস্তাকের বই কিনতে? আমার মন চায় না বই কিনতে, আমার মন চায় হেরার মতো হয়ে যাইতা গা, মুস্তাকের মতো হতে তোমার মন চায়? তারপর তো তোমার আর ঝরবে না। না ঝরবে, টাকা ঝরবে, ওইটা ঝরবে না। আপনি মিয়া নোংরা কথাবার্তা বলেন, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আজকে নরসিংদী বইমেলা আইসা ওরা 1 মিনিটের জন্য 1 মিনিট কথা বলবে, এর ভিতরে একটা ইংরেজি শব্দ বলতে পারবে না। তুমি কি পারবে? এই তুমি ইয়াস বলেছ, এটা কিন্তু ইংরেজি শব্দ। আপনি আমারে বলেন। হ্যাঁ, তুমি 1 মিনিট কথা বলো, এর ভিতরে একটা ইংরেজি শব্দ বলতে পারবা না। জি। হ্যাঁ বলো। এই যে জি বলেছ, এটা কি? আচ্ছা তুমি বলতে থাকো। এটা বাংলা। আচ্ছা বলো, এখন এক মিনিট কথা বলো, এর ভিতরে একটা ইংরেজি শব্দ থাকবে না। বলো। বলো। আপনি আমার প্রশ্ন করেন। তুমি কি যে কোনো কথা বলো, যে কোনো ধরনের, ওর সাথে কথা বলো। বাংলায় কি এখন আমি গান গাইবো? তোমার গান গাওয়ার কথা বলতেছি না, তোমার বলছি কথা বলতে। তুমি ওর সাথে কথা বলো। আজকে বই মেলা নিয়ে ওর সাথে কিছু কথা বলো। কথা কম, আমি দেখে সুন্দর সুন্দর বেরিয়ে দিই। কথা কম, আমি দেখে সুন্দর সুন্দর বেরিয়ে দিই। তুমি সুন্দর সুন্দর বেডি দেখ, আমি তো এখানে এসে সুন্দর বেডি দেখলাম না। আজকে বইমেলায় এসে আরেকটা চমক আমরা দেখলাম, সেটা হচ্ছে এই যে কত বড় করে লেখা দিছে মুস্তাক আহমেদের সকল বই পাওয়া যাবে
মুস্তাক আহমেদের সকল বই পাওয়া যাবে এই যে